আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে যে পেঁয়াজের জমিতে মানে পেঁয়াজের চারা জমিতে কিভাবে আমরা পানি সেচ দিচ্ছি সেটা আপনাদেরকে এখন দেখাবো। ঝর্ণা আকৃতিতে ঝর্ণার মাধ্যমে পানি সেচ দেওয়া হচ্ছে। এখানে যে লক্ষ্য করে দেখেন যে আমরা ঝর্ণা দিয়ে পানি দিচ্ছি। এখানে কেন ঝর্ণা দিয়ে পানি দেওয়া হচ্ছে, যে আপনার এখানে যদি ঢালা সেচ দেওয়া হয় তাহলে এই পেঁয়াজের চারাগুলো নষ্ট হয়ে যাবে, যার কারণে এখানে ঝর্ণা দিয়ে এখানে পানি দেওয়া হচ্ছে। এই ঝর্ণার মাধ্যমে পানি দিলে চারাগুলো ভালো থাকবে। যে লক্ষ্য করে দেখেন চারাগুলো অনেক ছোট, সারি 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 চারা একবারে বেড করা আছে এইভাবে। অ্যান্ড বেডে ঢালা সেচ দেওয়া সম্ভব নয়। এই কারণে আমরা এই যে কৃষক ভাইরা মাধ্যমে প্রত্যেকটা কৃষকই একই পদ্ধতিতে, এটা নিজস্ব উদ্ভাবিত আমাদের বুদ্ধি এবং কৌশল, এই কৌশলের মধ্যে দিয়ে আমরা এখানে পানি দিচ্ছি। এবং এই পানিটা কোথায় থেকে আসতেছে, কীভাবে আসতেছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো। সে পর্যন্ত আপনারা থাকবেন আমাদের সাথে। এই যে আমরা ঝর্ণাটা সেট করলাম, লক্ষ্য করে দেখেন এই ঝর্ণার মাধ্যমে আমরা পানি দিচ্ছি। আস্তে আস্তে নিকটে নিয়ে চলে গেলাম। এটা হলো ঝর্ণা দিয়ে মুখে ঝর্ণা সেট করা আছে। এই পাইপের মাধ্যমে মুখে এসে সেট করে দিয়ে যে পানি দেওয়া হচ্ছে এখানে। এইভাবে ঝর্ণাতে পানি দেওয়ার কারণে আপনার সারা আলহামদুলিল্লাহ হেভি ঝর্ণা হচ্ছে। হ্যাঁ, বৃষ্টির মতন পানি পড়তেছে একবারে ঝর্ণা আকৃতিতে। বৃষ্টি, এই যে বৃষ্টি দেখেন, কৃত্রিম বৃষ্টি, একদম কৃত্রিম বৃষ্টি হচ্ছে এখানে। এই যে কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করা হয়েছে এখানে। কৃত্রিম বৃষ্টির মাধ্যমে এই যে জমিতে পানি হচ্ছে। কৃত্রিম বৃষ্টি সৃষ্টির মাধ্যমে জমিতে পানি পড়ার কারণে আপনার একদম মনে হচ্ছে যে হুবহু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এইভাবে দিলে পরে আপনার চারাগুলো ভালো থাকে। এগুলো পেঁয়াজের চারা। এই পেঁয়াজের চারা এই যে এখানে এটা রোপণের এখনও উপযুক্ত হয় নাই, কেবল 20-25 দিন হয়েছে। এখন পানির প্রয়োজন। এখানে ঢালা সেচ দেওয়া কখনোই দিলে চোটা ধরে নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা এই যে ঝর্ণা আকৃতিতে ঝর্ণা দিয়ে পানি দিচ্ছি। ঝর্ণার মাধ্যমে পানি দেওয়া হলো। এখন আমরা দেখাবো যে এই পানিগুলো কোথায় থেকে আসতেছে, কীভাবে আসতেছে। আমাদের বোরিং আছে, বোরিং থেকে শ্যালো মেশিন আছে, 4 হর্সের শ্যালো মেশিন থেকে পানি সেট করার পর দেখেন একটা পাইপ আছে লাল আকৃতির। এই পাইপটা নিয়ে আসার পর মুখে আমরা ঠাটারুর কাছ থেকে বানিয়ে নিয়েছি। ওই যে ঝর্ণাটা বানিয়ে নেওয়ার পর মেশিন সেট করে দিয়ে এটা দিয়ে আমরা পানি দিচ্ছি। এইভাবেই আমাদের মানে প্র্যাকটিস আর হলো ট্যাকটিসের মধ্যে ট্যাকটিস এটাকে বলা হয়। এটা হলো কৌশল, সম্পূর্ণ বুদ্ধির খেলা। এটা কৌশলের মাধ্যমে আমরা এই ইয়েগুলো দিচ্ছি। লক্ষ্য করে দেখেন এই যে একটা পাইপ দেখা যাচ্ছে। এই পাইপটা আমাদের সংযোগ দেওয়া হয় মাঝখানে। কখন আমরা জায়গা চেঞ্জ করি তখন আরেকটা পাইপের মুখ এখানে ঢুকা দেওয়া হয়, আরেকটা এখানে ঢুকা বেঁধে দিই। এটা হলো কৌশল আমাদের আর কি। এগুলো বই পুস্তকে পাবেন না, এটা হলো আমাদের অভিজ্ঞতা। সরাসরি আপনাদেরকে দেখালাম যে আগের পর্বে দেখেছি পেঁয়াজের বীজতলা ফেলানো দেখাইছি, আর আজকে দেখালাম বীজতলা থেকে কিভাবে এক মাস বয়স হয়ে গেছে আর 10 দিন পরেই এটা লাগানোর উপযুক্ত হয়ে যাবে। এই চারাটি এখন 4 থেকে 6 ইঞ্চি হয়েছে, আর 2 থেকে 3 ইঞ্চি বেড়ে গেলেই আমরা আর 1 সপ্তাহ পর থেকে এটা লাগানো সম্ভব। এই যে ঝর্ণার মাধ্যমে আমরা পানি দিচ্ছি, লক্ষ্য করে দেখেন। এখন আমরা দেখাবো কোন শ্যালো মেশিন থেকে কীভাবে পানি আসতেছে। শ্যালো মেশিনের কাছে আমরা যাব, সে পর্যন্ত থাকুন। এখন আসছি আমার এক কৃষক ভাই, একবারে প্রান্তিক পর্যায়ে কাজ করতেছে। দিলেন বলেন, আপনি একটু জোরে বলবেন। ঘটনা হচ্ছে 3200 টাকা মন পেঁয়াজ হলে 80 টাকা কেজি হয়। মানুষের মাথা টনকুতো লড়ে যায়, বুঝতেছেন কি? কিন্তু এটা 70 টাকা কেজি, 72 টাকা কেজি চাল, সাম্পা কাটারি এগুলো কিনে খাচ্ছি। একটা পরিবার 3 কেজি 4 কেজি চাল লাগে। ওই কালো ফল বাইরের দেশের থেকে নিয়ে এসেছে 4800 টাকা কেজি, 3000 টাকা কেজি, কিন্তু আমরা ঠিকই খাচ্ছি। কিন্তু আমার দেশি পণ্য পেঁয়াজ দেখুন দাম বেশি, সব মাথা খারাপ হয়ে যায় ভাই। হ্যাঁ, কারণ আমাদের যে কষ্ট কৃষকের, এই কষ্ট অনুসারে এগুলোর দাম কিন্তু কিছু না। আর দেখেন সকালবেলা শীতের সময় এটা খালি গায়ে পানি দিচ্ছি, অফিসাররা কিন্তু ঠিকই যাচ্ছে, বেতন ঠিকই দিচ্ছে। হ্যাঁ, কিন্তু অফিসাররা পেঁয়াজের দাম বেশি হলে ভ্রাম্যমাণ নামাই দিয়ে, ম্যাশনেট নামাই দিয়ে আমার নানান ভাবে। কিন্তু ওই যে আপনার বিদেশি যে হলো মশলা, ওর দাম ঠিকই খাচ্ছি আমরা 1000-1200 টাকা কেজি। খাচ্ছি কোনো পেলে আমার অবজেকশন। এটা হলো মনোপলি মার্কেট বলা হয়, বুঝছেন?
সরকারের জায়গা থেকে যারা সরকারি নীতি নির্ধারক আছে, যারা রাষ্ট্রের যারা দায় দায়িত্ব আছে, এটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করে। তাদের একটু দেখা উচিত ভাই যে কৃষক বাঁচলে দেশ বাঁচবি। এখানে কি পেঁয়াজে পানি দিচ্ছেন, পেঁয়াজের চারা আল, পেঁয়াজের এটা চাষ। ঝর্ণা পদ্ধতি, এটা ধন্যবাদ। এটা সম্পূর্ণটা কৃষকের উদ্ভাবিত। এটাও কিন্তু বিজ্ঞানেরও উদ্ভাবিত না, সরকারেরও না, বাংলাদেশের বৈজ্ঞানিকের দ্বারা এটা কৃষকদের সরাসরি। কৃষকের। তা এটা হ্যাঁ, তো ঠিক আছে ভাই, আসি তাহলে আজকের মতন, আবার দেখা হবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই যে এটা শ্যালো মেশিন, এখান থেকে পানি তোলা হচ্ছে গভীর নলকূপ থেকে। এটা শ্যালো মেশিন দিয়ে পানি তোলা হচ্ছে এখান থেকে। এই পানির মাধ্যমে এখান থেকে শ্যালো মেশিন দ্বারা গভীর নলকূপ এটাকে বলা হয়, এবং এই বোরিং থেকে পানি উঠতেছে। পানি তোলার পর এই পানিটাই এইভাবে চলে যাচ্ছে আপনার পাইপ দ্বারা, একবারে লক্ষ্য করে দেখেন একদম ওই পর্যন্ত চলে গেছে। এখান থেকে ওই যে হাতে যে লাল পাইপগুলো দেখা যাচ্ছে, এটা শ্যালো মেশিন থেকে এই পানিটা যাচ্ছে আমাদের। এই যে শ্যালো মেশিনটা আমরা দেখাই আবার আপনাদেরকে, এটা হলো আমাদের শ্যালো মেশিন, এখান থেকে পানি উঠতেছে। এই পানিটাই আপনার হলো ওই জায়গাতে যাচ্ছে, প্রায় আপনার 300-400 ফিট দূরে আমাদের এই জমিতে আমাদের পানি যাচ্ছে। লক্ষ্য করে দেখেন 300-400 ফিট দূরে, লক্ষ্য করেছেন। আমরা এখান থেকে শ্যালো মেশিন দ্বারা আমরা পানি নিয়ে চলে গেছি, লক্ষ্য করে দেখেন। এভাবে আমাদের কৃষকদের উদ্ভাবিত বুদ্ধি আর কলা কৌশল। আমরা এই গোটা মাঠ বিস্তৃত ফসলে ভরপুর হয়ে গেছে। আপনারা যারা আজকের এই প্রতিবেদনটি দেখলেন, আপনাদের জন্য এই যে পেঁয়াজ লাগানোর যে পরামর্শ, পেঁয়াজের চারা কিভাবে করবেন, কোন কৌশলে পেঁয়াজের চারা আমরা করলে পেঁয়াজের চারা নষ্ট হবে না, এটা বীজতলার যে রোপণ পদ্ধতি, চারা রোপণ পদ্ধতি, নার্সিং পদ্ধতি আজকে আপনাদেরকে দেখালাম। আমাদের চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এর মাধ্যমে জানতে পারবেন কৃষিভিত্তিক যে কলা কৌশল এবং বুদ্ধি পরামর্শ সব কিছুই থাকবে আমাদের এখানে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।